দেশে কিন্তু রেপের পরিমাণ দিন দিন বাড়ছে। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে একজন 90 বছরের বুড়ি সকলকেই প্রায় এই কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষের হাতে প্রত্যেক দিন প্রতিনিয়ত অপমান হতে হচ্ছে, সেক্সুয়ালি অ্যাবিউজ হতে হচ্ছে এবং মেয়েদেরকে রেপ হতে হচ্ছে। যদি সরকার মেয়েদের জন্য, মহিলাদের জন্য সেফটি না প্রোভাইড করতে পারে, তাহলে আমি অনুরোধ করব সরকারকে যাতে জেন্ডার আইডেন্টিফিকেশন, লিঙ্গ নির্ধারণ করাকে লিগ্যাল করে দেওয়া হোক। তাহলে কোনো মা যখনই নিজের কোনো সন্তানকে জন্ম দেবে, তার লিঙ্গ নির্ধারণ করে যদি সে জানতে পারে যে এটি কন্যা সন্তান, তাহলে তার মা যাতে ভ্রূণেই তাকে হত্যা করে ফেলে। কারণ কি, সেই শিশু বা সেই সন্তান যখন জন্ম নেবে আমাদের এই পৃথিবীতে, তখন তো তার কোনো সেফটি বলেই কিছু থাকবে না। সে হয়তো তার মেয়েকে পড়াশোনা করার জন্য বাইরে পাঠাতে পারবে না, চাকরি করার জন্য দূরে কোথাও পাঠাতে পারবে না। কারণ কি, তার মনে সবসময় এই ভয় বাসা বেঁধে থাকবে যে কখন আমার মেয়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায়। ইফ টিজিং থেকে শুরু করে বাসে, ট্রেনে, ট্রামে, যে যখন খুশি, যে পুরুষ যখন ইচ্ছে মেয়েদের বুকে, পেছনে, মুখে হাত দিয়ে চলে যাচ্ছে। প্রতিবাদ করার বা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার কারুর মধ্যে এতটুকু বিন্দুমাত্র সাহসটুকু নেই। তাহলে মেয়েদের আমাদের প্রতিরক্ষা কোথায়? রাত্রে বলুন, দিনে বলুন, দুপুরে বলুন, সবসময় প্রত্যেক দিন নিউজের খবরে এবং খবরের কাগজে প্রত্যেক দিনে আপনি রেপের কোনো না কোনো ঘটনা শুনতে পাবেনই। তো আমি এটা অনুরোধ করছি সরকারকে, যদি আপনি আমাদের মতো মহিলাদেরকে সেফটি প্রোভাইড না করতে পারেন, তাহলে প্লিজ জেন্ডার আইডেন্টিফিকেশন আপনাকে লিগ্যাল করে দেওয়া উচিত। এমনিতেও এই দেশের মহিলাদেরকে পুরুষরা ছিঁড়ে নুচে খামচে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। এর পেছনেও কিছু কারণ রয়েছে। কারণ কি, পুরুষরা দেখছে যে মহিলাদের কাছে কিছু কিছু এখন অধিকার আসতে শুরু করেছে। মহিলারা এখন বলছে, আগের মতো আর চুপ করে থাকছে না। মহিলারা এখন কাজে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকছে না কোনো পুরুষের ওপর। এটা কোনো না কোনো পুরুষের বুকে আঘাত লাগছে। ওই জন্য পুরুষরা কী করছে, নারীদেরকে দমন করার জন্য, তাদেরকে ডমিনেট করার জন্য তাদের রেপ করছে, তাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করছে এবং বিয়ের পর ডোমেস্টিক ভায়োলেন্স তো আছেই। পুরুষরা চেষ্টা করছে নারীদেরকে চাপিয়ে দেওয়ার, কিন্তু যুগ পরিবর্তন হচ্ছে। এই যুগ আর আগের যুগ নয়। এবং মহাভারতেও কথিত আছে, যখনই কোনো নারীর বিরুদ্ধে অন্যায়, অবিচার বা নারীর সম্মানহানি হয়েছে, তখনই কিন্তু এই মহান ভারতেও মহাভারত রচনা হওয়ার খুব দৃঢ় এবং খুব দ্রুত সম্ভাবনা। ধন্যবাদ।